নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে মিস্টার এবি বিলফুড। তো বন্ধুরা চলুন আজকেও আমরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। চলুন আমরা কি রেসিপি করি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। তো চলুন আমরা রেসিপি করতে বেরিয়ে পড়ি। তো আমরা আজকে রেসিপি করার জন্য বেরিয়ে পড়লাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমরা যাচ্ছি রেসিপি তৈরির জায়গায়। লঙ্কা গাছ আমরা দেখতে পাচ্ছি, আপনারা খুব সুন্দর লঙ্কা আছে। তো এখান থেকে আমরা দুটো তিনটে লঙ্কা নিয়ে নেবো, একটা লাল এবং একটা সবুজ লঙ্কা নিয়ে নিচ্ছি। দুটো লাল এবং দুটো সবুজ লঙ্কা নিয়ে নিচ্ছি। লঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর লঙ্কা। তো আমাদের লঙ্কা নেওয়া হয়ে গেলো। চলুন বন্ধুরা, চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। প্রথমে আমরা ম্যাগিটাকে রাখলাম এখানে, আস্তে আস্তে করে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখছি। পেঁয়াজ, ছুরি, মশলার কৌটাগুলো। তো বন্ধুরা এই সমস্ত আমাদের প্রয়োজনীয় জিনিস, এবং এছাড়াও কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমরা এখন এর সঙ্গে যুক্ত করব। এবং আপনারা দেখতে থাকুন আমরা ভিডিও স্টাইলে কি করে আমরা ম্যাগি রান্না করে খাই, সেটা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমরা এখানে সরঞ্জামগুলো গুছিয়ে রাখছি সুন্দরভাবে সবার প্রথমে। এরপরে আমরা রান্নার প্রসেসিংটা আপনাদের দেখাবো। গাজর। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরঞ্জামগুলো আমরা এখানে জোগাড় করে রেখেছি। সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, আমরা গ্রামীণ স্টাইলে কি করে ম্যাগি রান্না করে খাবো সেটা আপনাদেরকে আমরা ভিডিওর মধ্যে দেখাবো। এখানে আমরা পরপর আমাদের মশলাপাতি এবং বাদবাকি সরঞ্জামগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখানে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেল, গাজর, বিনস, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ডিম, ম্যাগি, পেঁয়াজ এবং ছুরি, সর্বশেষ তেল। তো সমস্ত কিছু আমাদের এখানে রেডি হয়েছে। তা বন্ধুরা চলুন আমরা এবার প্রসেসিং শুরু করি। তো সবার প্রথমে আমরা এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব। তো আপনারা দেখুন এবং দেখতে থাকুন কীভাবে আমরা এগুলো প্রসেসিং করি। সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে, আপনারা দেখতেই পাচ্ছেন। ধনেপাতাটা ধুয়ে রেখেছি, এবার বিনসটাকে ধুয়ে নিলাম। বিনস। বন্ধুরা আমাদের সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার আমরা এটাকে রান্না করার জন্য ভালো করে কেটে নিই। তো আপনারা সঙ্গেই থাকুন, দেখুন আমরা কি করে গ্রামীণভাবে ম্যাগি রান্না করে খাই। তো বন্ধুরা চলুন আমরা আজকে কাটাকাটি শুরু করি। সবার প্রথমে আমরা পেঁয়াজটাকে সুন্দরভাবে কেটে নেব। পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তো আমরা পেঁয়াজটাকে যেহেতু ম্যাগির সঙ্গে রান্না করব সেহেতু একটু বড় বড় সাইজ করে কাটবো।
এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবং অতিরিক্ত অংশটা ফেলে দেবো। তো আমরা পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিচ্ছি, বড় বড় করে কেটে নেব এবং উপরে খোসাগুলো সুন্দর করে একটু ছাড়িয়ে নেব। পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম, খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজগুলো আপনারা অবশ্যই বড় বড় করে কাটবেন, যাতে টেস্টটা খুব ভালো হবে। তো আমরা যেমন বড় বড় করছি, আপনারা কেটে নেবেন। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আমরা। তো এই কাটা পেঁয়াজগুলোকে আমরা এক সাইড করে রেখে দেবো এখানে। এবার আমরা কেটে নেব লঙ্কাগুলোকে কেটে নেব, আপনারা দেখতে পাচ্ছেন। লঙ্কাগুলোকে সবার প্রথমে বুটাগুলো ছাড়িয়ে নেব, লঙ্কার বুটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে লম্বালম্বি করে সুন্দর করে কেটে নেব, লম্বালম্বি কেটে নিলাম। এবার এর ভেতর থেকে বীজগুলো বের করে দেবো। আমরা বীজগুলো বের করে নিলাম। লঙ্কার থেকে বীজগুলো বের করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই লঙ্কার বীজগুলো বের করে নেবেন, তাতে লঙ্কার ঝালের পরিমাণটা একটু কম হবে। তো আমরা লঙ্কাগুলোর থেকে বীজটা বের করে নিচ্ছি। বীজটা বের করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন লঙ্কা দেবেন, কারণ আমরা যেহেতু দুটো ম্যাগি করব, সেজন্য একটু লঙ্কার পরিমাণ একটু বেশি দিচ্ছি। আর ছোট বাচ্চাদের জন্য হলে অবশ্যই লঙ্কা দেবেনই না, কোনো প্রয়োজন নেই লঙ্কা দেওয়ার। তো আমরা লঙ্কা থেকে বীজ বের করে নিলাম পুরোপুরি, শুধুমাত্র লঙ্কা করে রাখলাম। আপনারা অবশ্যই বুঝতে পারছেন লঙ্কাগুলো খুবই টাটকা, কারণ আপনারা জানেন আমরা লঙ্কাগুলো পুরো গাছ থেকে নিয়ে এসেছি। তো লঙ্কাগুলো বীজ ছাড়িয়ে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বীজগুলো আলাদা করে ফেলে দিচ্ছি। তো আমাদের লঙ্কাগুলো ছাড়ানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ছোট ছোট করে কেটে নিয়েছি আমরা এটাকে। আপনারা দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলো ক্লিয়ার হয়ে গেছে, ছাড়ানো পুরোপুরি। তো এটাকে আমরা রেখে দিচ্ছি এখানে। এবার আমরা নিয়ে আসা ধনে পাতাগুলো নেব। ধনে পাতার অতিরিক্ত অংশটা কেটে ফেলে দিলাম। এখানে কিছু পাতা আমরা দেখছি খারাপ হয়ে গেছে অনেকক্ষণ রেখে দেওয়ার কারণে, তো সেগুলোকে আমরা বেছে বেছে ফেলে দিচ্ছি বাইরে। শুধুমাত্র টাটকা এবং শাকসবজি আমরা গ্রামেই পেয়ে থাকি, আপনারা জানেন। আর বাদবাকিগুলো সমস্ত কিছুই সংরক্ষণ বা রেফ্রিজারের মাধ্যমে থাকে, যার কারণে সবাই হয়তো টাটকা এবং ফ্রেশ সবজি পান না। তো আমরা দেখুন সমস্ত কিছুই আমরা গ্রামীণ পরিবেশ থেকেই সংরক্ষণ করে নিয়ে আসি আমাদের রেসিপি তৈরি করার প্রয়োজনীয় জিনিসগুলো। তো আমরা এবার ধনেপাতাগুলোকে সুন্দর করে কেটে নেব। ধনেপাতাগুলোকে কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কেটে নেব। আমরা ধনেপাতাগুলো কাটা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ধনেপাতাগুলো আমরা কেটে নিয়েছি। তো এগুলোকে আমরা এখানে রেখে দেব।
সুন্দরভাবে সাইড করে রেখে দিচ্ছি। ধনেপাতাগুলো খুব সুন্দরভাবে কেটে আমরা সাইড করে রেখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর লাগছে, এটা দেখতে অসাধারণ লাগছে। তো চলুন এবার আমরা বিনসগুলো কেটে নিই। বিনসগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি আমরা একটু বড় বড় করে কাটবো এটাকে। তো একটু বিনসগুলোকে আমরা সুন্দরভাবে কেটে নিচ্ছি। বিনসগুলো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিনসগুলো খুবই ফ্রেশ এবং টাটকা বিনস। তো আমরা কেটে নিচ্ছি এখানে ছোট ছোট করে, আমাদের প্রয়োজনীয় মাপের অনুসারে আমরা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন বিনস। যেহেতু আমরা এখানে দুটো ম্যাগি করব, একটু বেশি পরিমাণে ম্যাগি করব, সেহেতু আমরা সবজিগুলো একটু বেশি বেশি করে নিয়ে এসেছি। এটা হবে একদম পুষ্টিকর এবং ফ্রেশ ম্যাগি, যেটা আপনাদের বাচ্চারা এবং বয়স্ক সকলেই খেতে পারবে এবং দেখলে খুবই ভালো লাগবে। তো চলুন, দেখুন বন্ধুরা, বিনসগুলো আমরা নিয়ে এসেছি, কাটা হয়ে গেছে বিনসগুলো। তো বিনসটাকেও আমরা এবার সাইড করে রেখে দেবো একটা সাইডে কাটিং বোর্ডে। তো বিনসটা কাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। খুব সুন্দর করে কেটে রাখা হয়েছে বিনসগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বিনসগুলো কেটে রেখেছি। তো চলুন এবার আমরা গাজরটাকে কেটে নিই সুন্দর। সবার প্রথমে আমরা গাজরটা দুপাশে কেটে নেব। দুপাশটা কেটে এটাকে একটু আঁচড়ে নেব পরিষ্কার করে, যাতে উপরে লেগে থাকা ছাল পরিষ্কার হবে, খোসাটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা গাজরটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। গাজরটাকে আমরা এবার কেটে নেব বন্ধুরা, ছোট ছোট পিস করে কেটে এটাকে আমরা একটু বড় বড় করে রাখবো, একটু বড় বড় কেটে নেব।
আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গাজরটাকে কেটে নিচ্ছি একটু বড় বড় করে। আমরা গাজরটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমরা গাজরগুলোকে এখানে কেটে রেখে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর লাগছে গাজরটা। গাজরটা কাটা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করব। তো এখানে আমাদের সবজি মোটামুটি সমস্ত কিছু কেটে রাখা হয়েছে, সবজিগুলো কাটা হয়ে গেছে পুরোপুরি সম্পূর্ণটাই আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার চলুন আমরা মশলাগুলো সাজিয়ে রাখবো। আমাদের মশলাপাতি সমস্ত কিছু রেডি। তো চলুন বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করি। তো আমরা এবার যাব উনুনের দিকে। আমরা উনুন জ্বালিয়ে দিয়েছি। তো চলুন এবার আমরা রান্না শুরু করি। তো সবার প্রথমে আমরা কড়াইতে জল দিয়ে দেবো। কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দেবো, আপনারাও আপনাদের পরিমাণ মতন জল দেবেন। আমরা একটু বেশি করে রান্না করব, যার জন্য একটু বেশি জল দিলাম। তো এবার আমরা এক এক করে আমাদের সব কাটা সবজিগুলো সব আমরা দিয়ে দেবো। তো সবার প্রথমে আমরা দেব কেটে রাখা গাজরগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন গাজরগুলো দিয়ে দিচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাজরগুলো দিয়ে দিয়েছি, গাজরগুলো দেওয়া হয়েছে। এবার আমরা দেব আমাদের কেটে রাখা সবজি, বিনসগুলো যেটা আপনারা দেখেছেন আমরা একটু আগে কেটে রেখেছিলাম, সেগুলো এবার দিয়ে দেবো। বিনসগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন বিনসগুলো দিলাম। এবং সেই সাথে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এটা আমরা 10 মিনিটের মতন জাল দেবো, উনুনে জাল দিতে থাকবো। তো তারপরে তো আমরা আমাদের মশলাগুলো কাটা সবজিগুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা মিনিট 5-6 মতন জাল দিতে থাকবো। সবজিগুলো বয়েল হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা বয়েল হয়ে গেলে মানে এটা সিদ্ধ হয়ে গেলে বন্ধুরা আমরা এটার সঙ্গে আমাদের মশলাগুলো এবং বাদ বাকি সরঞ্জামগুলো দিয়ে দেব। তো আমরা এখন দেখতে পাচ্ছেন সবজিটা রান্না করছি। আমরা সবজিগুলো বয়েল করছি, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর জাল হচ্ছে, আমরা নেড়ে দিচ্ছি যাতে সমান জায়গায় সম পরিমাণে জাল হয়। খুব সুন্দর জাল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রায় বয়েল হয়ে এসছে।
আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে থাকবো, সিদ্ধ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না গাজরটা পুরোপুরি নরম হয়ে যায়। তো আমাদের প্রসেসিং চলছে, রান্না চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বয়েল হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের সবজিগুলো সিদ্ধ প্রায় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা আর একটু জাল দেবো, এরপরেই আমরা এর সঙ্গে আমাদের মশলা এবং ম্যাগিটা দিয়ে দেবো। এবার আমরা এবার একটু তেল দিয়ে দেবো, আপনারা দেখতেই পাবেন। এতে তেল দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু তেল দিয়ে দিলাম, খুবই সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন। তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। এবার আমরা আস্তে আস্তে করে আমাদের পরবর্তী মশলা, ম্যাগি এবং ডিমটা দিয়ে দেবো। তো এবার আমরা ডিমটাকে দিয়ে দেবো। তো আমরা এবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমরা ধনে পাতাগুলো দেবো, এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তো এবার আমরা একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমরা লবণ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিচ্ছি একটু করে। আপনারা পরিমাণ মতো লবণ দেবেন, আমরাও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেল, এবার একটু নাড়া দিয়ে দেবো, আমরা খুন্তি দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার আমরা এখানে ডিমটা দিয়ে দেবো, আমাদের ডিমটা দিয়ে দেবো, ডিমটা ভেঙে সুন্দর করে দিয়ে দেবো। দেখবেন আমরা ডিম দিয়ে দিচ্ছি এবং ডিমটা খুব সুন্দরভাবে গুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা মশলা দিয়ে দেবো, পরপর আমাদের যে সমস্ত মশলা আছে মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে আমরা একটু জিরে গুঁড়ো দেবো সামান্য পরিমাণে, আমরা জিরে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। জিরে গুঁড়ো দিলাম আমাদের পরিমাণ মতন, আপনারাও আপনাদের পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দেবেন। জিরেটা মিক্সড হয়ে যায়, এরপরে আমরা ভালো করে নাড়া দিচ্ছি। তো এবার চলুন আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমরা সামান্য পরিমাণে দেবো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর না, আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা দেখতে পেলেন। যাতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমরা দিয়ে দেবো আমাদের সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে। তো আমাদের হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার আমরা এটাকে সুন্দরভাবে মিশার জন্য নাড়া দিয়ে দেবো।
নাড়া দিয়ে দিচ্ছি। একটা দারুণ কালার এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমরা সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ধনে গুঁড়ো। তো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটা দারুণ কালার এসে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা আসল রেসিপির আসল জিনিসটা দিয়ে দিই। আমরা এবার ম্যাগি দিয়ে দেবো। তো আমরা এবার ম্যাগি ছেড়ে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাগিটা দিয়ে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন। ম্যাগিটা দিয়ে ওর সঙ্গে মিক্স করে দেবো। আমরা ম্যাগি দিয়েছি, আমাদের সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু অপেক্ষা শুধু, একটু উনুনে জাল দিলে আমাদের ম্যাগি রান্না তৈরি হয়ে যাবে। শুধুমাত্র একটু অপেক্ষা। একটু নাড়া দিয়ে দিতে হবে, আমরা একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমাদের রেসিপি প্রায় শেষের পথে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে এটা অসাধারণ হয়েছে। সত্যি কথা বলতে এটা দেখলে জিভে জল চলে আসছে। তো আপনারা অবশ্যই এইভাবে একদিন বাড়িতে রেসিপিটা করে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে খেতে। তো এবার আমরা আমাদের স্পেশাল মশলা ম্যাগি মশলাটা দিয়ে দেবো। তো আপনারা দেখছেন আমরা ম্যাগি মশলা দিচ্ছি, ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। সব জায়গায় দিয়ে দিলাম। যেহেতু আমাদের ম্যাগির পরিমাণটা একটু বেশি, সেহেতু আমরা দুটো মশলাই দিয়ে দেবো। আমাদের রেসিপি শেষের পথে। এবার এটাতে আমরা ম্যাগি মশলাটা দিয়ে দেবো। সত্যি দেখতে অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাদের জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেলো আমাদের গ্রামীণ স্টাইলের ম্যাগি রান্না। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর আমাদের ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো
তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো সিস্টেমে। ততক্ষণ ভালো থাকবেন।